নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক বিশ্লেষণ, ধর্মী ইত্যাদি নিয়ে উন্মুক্ত ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টকস। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সকলের কাছে সুপরিচিত পঞ্চায়েতি আখড়ার মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দ মহারাজজি। নমস্কার মহারাজ। আপনার কাছে জিজ্ঞাস্য, পুরীতে যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে পুজো করার যে নিয়ম রীতিনীতি, দীঘায় যে মন্দির হয়েছে সেখানেও কি একই নিয়ম রীতিনীতি মেনে পূজা করার বাধ্যবাধকতা আছে কি নেই? প্রথমেই বলি, পুরীর যে মন্দির সেটা কেবল মন্দির নয়, এটি 4 ধামের অন্যতম ধাম। আর পুরীর মন্দিরের যে সুপ্রাচীন অর্চন পদ্ধতি, সেই পদ্ধতি পুরাণোক্ত। স্কন্দ পুরাণে ভগবান জগন্নাথ দেবের নিত্য সেবার্চনের বিধি একেবারে লিপিবদ্ধ করা আছে। তার পাশাপাশি মাদলা পঞ্জিতে কিভাবে ভগবানের সেবা হবে, প্রতিদিনের নীতি কান্তি নির্বাহ হবে, সে সম্পর্কে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে পুরী মন্দিরে যে নিত্যদিনের সেবা, সেই সেবার জন্য বিশেষ পদ্ধতি গ্রন্থ আছে, যার কোনো অংশটাই এতাবৎকাল পর্যন্ত মুদ্রিত নয়, পরম্পরা বাহিত, আরও নির্দিষ্ট করে বললে বংশ পরম্পরা বাহিত। পুরীর মন্দিরে প্রায় 5000 পাণ্ডা ঠাকুর ভগবানের সেবায় নিযুক্ত আছেন। এই 5000 পাণ্ডা ঠাকুরদের মধ্যে বিভিন্ন ভাগ আছে। কেউ শৃঙ্গেরি পাণ্ডা, তাদের কাজ ভগবানের পূজার্চনা, শৃঙ্গার। কেউ ভিতরছু, কেউ খুন্টিয়া, কেউ মেকআপ, এইরকম বহুবিধ পাণ্ডারা আছে। এক একজনের এক এক দায় এবং দায়িত্ব আছে। সূর্যোদয় থেকে শুরু করে, অর্থাৎ ভগবানের মঙ্গলারতি থেকে শুরু করে একেবারে শয়ন পর্যন্ত সারা দিন ব্যাপী অজস্র নীতি কান্তি পালন করা হয়, যার অনেকখানি অন্য পাণ্ডারা জানেন না। যার যেটুকু দায়িত্ব সে সেইটুকুতেই অভ্যস্ত এবং বংশ পরম্পরায় ওইটুকুই সে পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিয়ে যায়। কেউ পূজার সঙ্গে যুক্ত, কেউ রন্ধনের সঙ্গে যুক্ত, কেউ যাগযজ্ঞের সঙ্গে যুক্ত, কেউ শৃঙ্গারের সঙ্গে যুক্ত। এমন কেউ বলতে পারবে না যে শ্রীমন্দিরের পুরো জগন্নাথ দেবের সেবার যে নীতিকান্তি তার সবটুকু আমি জানি বা আমার নখদর্পণে আছে। এমনকি বিশেষ বিশেষ উৎসব যখন হয়, যখন নবকলেবর হয়, ঘট পরিবর্তন হয়, যখন নবকলেবরের বিভিন্ন অঙ্গগুলো পালন করা হয়, যখন অনসর নীতি হয়, সেখানেও কে কোনটা কতটুকু করবে তার যেমন নির্দিষ্ট নিয়ম আছে, বিভাগ আছে, সেই সম্পর্কে নির্দিষ্ট জ্ঞানের গণ্ডিও আছে। অর্থাৎ ওইটুকুই তার জানা আছে, তার বাইরে জানলেও সে সেটা প্রয়োগ করতে পারবে না, বা আদপেও হয়তো সেটা তার জানা নেই। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। স্বভাবতই কেউ যদি দাবি করেন যে জগন্নাথ সেবা পুরীর মতো আমরা অন্যত্র প্রচলন করেছি, তাহলে সেই দাবি অবাস্তব, অমূলক। সেটা কোনো দিন হবে না। জগন্নাথ ক্ষেত্রে প্রভুর সেবা আন প্যারালাল, অসমান্তরাল। তার সমান্তরালে কোথাও সেবা প্রবর্তন করা যাবে না। আর যে তত্ত্বটা বা যে প্রশ্নটা উঠেছে, দীঘাতে যে মন্দির হয়েছে
সেই মন্দিরেও একইভাবে জগন্নাথ দেবের সেবা পূজা হচ্ছে কিনা বা হবার কোনো বাধ্যবাধকতা আছে কিনা। প্রথমেই বলবো, দীঘায় কোনো মন্দির হয়নি। একদম দর্থহীন ভাষায় বলতে চাই, দীঘায় জগন্নাথ মন্দির হয়নি। আপনার ডিডস দেখুন, সেখানে একটি কালচারাল সেন্টার, সাংস্কৃতিক সংস্থা তৈরি করা হয়েছে। সরকার জনগণের পয়সায় একটি সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা করেছেন। কেননা কোনো সরকারের এখতিয়ার নেই কোনো বিশেষ ধর্মের, সে মন্দিরই হোক, মসজিদই হোক, গুরুদ্বারই হোক, গির্জাই হোক, স্থাপন করা। মন্দির, মসজিদ, গির্জা, উপাসনালয় স্থাপন করা সরকারের কাজ নয়, আর সরকার সেটা দাবিও করছেন না। লিখিত যেটা আছে সেখানে কিন্তু তাকে সাংস্কৃতিক কেন্দ্র বলা হয়েছে। অতএব প্রথমেই মন্দির তত্ত্ব আমি খারিজ করে দিচ্ছি, ওটা মন্দির নয়। আর মন্দির যখন নয়, তখন মন্দিরের রীতিনীতি শুদ্ধতা মেনে চলবার বাধ্যবাধকতাও সেখানে নেই, আর সেখানে মেনে চলা হচ্ছেও না। নাহলে আপনারা কখনো শুনেছেন যে জগন্নাথ মন্দিরে মুসলমানের তৈরি প্যাঁড়া, গজা ভোগ লাগে? মন্দিরের দুয়ারে গিয়ে দেখবেন উড়িষ্যার, সেখানে লেখা আছে একটি কথা 3টি ভাষাতে, বাংলায়, উড়িয়ায় আর ইংরেজিতে। কি লেখা আছে? অহিন্দুদের প্রবেশ নিষেধ, নন হিন্দুজ আর নট অ্যালাউড। আর দীঘায় চলে যান, সেখানে দেখবেন যে সমস্ত নন হিন্দুজ যারা অন্য ধর্ম থেকে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, কিংবা মুসলমান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী সমস্ত ধরনের দর্শক সেখানে যাচ্ছে। আমি দর্শক শব্দটা সচেতনভাবে প্রয়োগ করলাম, ভক্ত বললাম না। কেননা ভক্তদের যাবার জন্য ওই ক্ষেত্রটি নয়, ওটা দর্শকদের জন্য। ওটা যেটা হয়েছে সেটা দৃষ্টিনন্দন। ওখানে যেভাবে পূজা অর্চা হচ্ছে সেগুলো বেশ সুখকর, শ্রবণ সুভগ। ওখানে যে প্রসাদ বিক্রয় হচ্ছে তা বেশ রসনা তৃপ্তিকারক। কিছুদিন পর ওখানে জগন্নাথ পাস্তা খাবে, পিজা খাবে, কেক খাবে। কেননা যে সংস্থার ওপর ওটার দায়িত্ব দেওয়া হয়েছে, 2-1 বছর আগে দেখছিলাম সেই সংস্থারই একজন রসিক সন্ন্যাসী বলছেন যে জগন্নাথ মন্দিরের থেকে আমাদের মন্দিরের গুরুত্ব কেন বেশি জানেন? না, এখানে জগন্নাথ পিজা খায়, কেক খায়, এখানে জগন্নাথ অমুক করে, তমুক করে, হাফ প্যান্ট পরে নাচে কিনা সে কথা অবশ্য বলা হয়নি। এটা আমার জানার ইচ্ছে রয়েছে। স্বভাবতই হিন্দুর সনাতন সংস্কৃতির সঙ্গে, হিন্দুর আবাহমান কালের পরম্পরা বাহিত ধর্মের উত্তুঙ্গ মহিমার সঙ্গে এ জাতীয় বালখিল্যপনাকে যে বা যারা প্রতিতুলিত করছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। আর তার প্রমাণ প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই জগন্নাথ মন্দিরের ধ্বজ বজ্রপাতে অগ্নিদগ্ধ হয়ে গেছে। জগন্নাথ বোধহয় নিজেও এতটা বাড়াবাড়ি মেনে নিতে পারছেন না, এতটা খোলামেলা সেবা। হ্যাঁ, তিনিও বোধহয় অস্থির হয়ে উঠছেন, মদ্যপান করে মন্দিরের ভেতরে ঢুকে পড়ছে, যে কোনো পোশাকে মন্দিরের ভেতরে ঢুকে পড়ছে। আরে বাবা, জগন্নাথ সেবার একটা নির্দিষ্ট শাস্ত্রবাহিত বিধান আছে। সেই বিধান অনুযায়ী চলতে গেলে অতি অবশ্যই ওই বিধান প্রয়োগ করতে যারা অভ্যস্ত, সরাসরি তাদের হস্তক্ষেপের প্রয়োজন। তা না করে কেউ যদি অন্য কোনো সংস্থাকে দিয়ে সেখানে বিকল্প কোনো সেবার ব্যবস্থা করে আত্মস্বার্থ চরিতার্থ করতে চায় কিংবা নিজের মহিমা বিস্তার করতে চায়, তাহলে আমি বলবো সে মন্দিরে দেব নাই। আর সে মন্দির কি? স্বর্ণ আর দর্পের বুদবুদ। আপনায় স্থাপিয়াছ, জগতের দেবতারে নহে। এইটুকুই আমার বক্তব্য।